হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইফ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ব্লগটা শুরু করলাম দুপুর বাজে 1টা। তো সুন্দর করে শাড়ি পরিয়েছি, নিশ্চয়ই কোথাও একটা যাচ্ছি যেটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে। আজকে আমি আমার যাব ভাইয়ের বউয়ের কাছে। একটা স্পেশাল দিন আজকের দিনটা, যেটা তোমরা আমার ব্লগ দেখলেই দেখতে হবে। যদি প্রথমেই বলে দিই তাহলে তো শেষ, খতম, ব্লগ খতম। তো এই যে সুন্দর করে রেডি হয়েছে, সুন্দর বলতে কি সুন্দর দেখে একটা শাড়ি পরেছি জাস্ট। আমি তো সাজি না খুব একটা, একটু সুন্দর পরেছি দেখতে পাচ্ছ, আর লিপস্টিক, ব্যাস আমার সাজ কমপ্লিট। এবার আমি বার হব। অলরেডি আমি 1টা বাজিয়ে দিয়েছি, সকাল সকাল যাওয়ার কথা ছিল, সে জায়গায় এখন বাজে দুপুর 1টা বাজে দেবো 1:30, মানে 1:30 বাজে। কখন ফাইনালি গিয়ে পৌঁছাবো জানি না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আজ যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, ভাইয়ের বউয়ের জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনেছি, দেখতে পারো। এই শাড়িটা অল ওভার এই যে সুতোর কাজ দেখতে পাচ্ছ, এই যে সুতোর কাজটা অল ওভার রয়েছে, আর খুবই সুন্দর। কাপড়টার নাম কি বেশ বললো, ভুলে গেছি। ভাইও শাড়িটা এত সুন্দর না কি বলবো, দামটাও সেরকম সুন্দরই নিয়েছে। গেস করে এটা কত নিতে পারে। এই শাড়িটা নিয়েছি ভাইয়ের জন্য, সরি ভাইয়ের বউয়ের জন্য নিয়েছি। ভাইয়ের বউয়ের জন্য এই শাড়িটা নিয়েছি। দেখো কেমন লাগছে, দেখো দামটা কত হতে পারে বলো। এত সুন্দর শাড়িটা, আর হেভি সফট। হাতে না ফোনে কতটা কি বুঝতে পারছো। আমার ক্যামেরা কোয়ালিটিটা অতটাই সুন্দর নয়, যেটা বাস্তবে লাগছে আর কি, তার থেকে হয়তো ক্যামেরাতে অতটা জানি না কতটা কি বোঝা যাচ্ছে। শাড়িটার পাড়টা দেখো, এত সুন্দর না, এত সুন্দর। আমি এরকম একটা নেবো ভাবছি, খুবই সুন্দর দেখতে পাচ্ছি, খুবই সুন্দর শাড়ি। চলো, কেনাকাটি কমপ্লিট করে নিয়েছি। এমনি সময় নয়, কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমরা কি করি, যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাই, আগে থাকতে কিনি না। তো কালকে আমি রাতেবেলা গিয়েছিলাম, ব্লগে দেখেছো তো, গিয়ে শাড়িটা গিয়ে পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম। আর আজকে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম। ফাইনালি বার হব, আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে বলবো সবটা। চলো। বৃষ্টি শুরু হয়ে গেল গো, মিনি মিনি বৃষ্টি পড়েই যাচ্ছে। যাওয়ার সময় আবার বৃষ্টি, দেখতে পাচ্ছ, অল্প পড়ছে। চলো, বেশি দূর তো না, একটু ভিজে ভিজে চলে যাবো। তো বার হয়ে পড়লাম, মিনি মিনি বৃষ্টি পড়ছে আবার। দেখো পুরোটা দেখিয়ে দাও একটু সবাইকে, কেমন লাগছে শাড়িটা পরে। আজ অনেকদিন পরে একটু শাড়ি পরলাম সুন্দর করে, তাও বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। এই গিফটটাও নিয়ে নিয়েছি। হ্যাঁ, একটা মাইক্রোফোন নিলে ভালো হয় বলো, তাহলে ভালো শোনা যাবে। হ্যাঁ, কানে হেডফোন দিয়ে শোনা যাবে। হ্যাঁ, ভালো লাগছে তো, একটু হ্যাঁ ভালো লাগে, যদি ঝুলার দুল পড়বে। এই সোনার দুলটা পরেছিলাম, এটাই পরে আছি। কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে বলছে। চলো, আর দোষে এসে গেলে বৃষ্টি, নাহলে আবার বার হতে আরো সমস্যা হবে। সবাই এসে হয়তো খেয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এডিটিং করাটা একটু কঠিন। ভিডিওটা আমার ভালো লাগছে, ঠিক আছে? তোমার ভিডিও মানে কি বলবো, কি বলে, ফলো। ওইটাই ভিডিওর সামনে তো একটা লাইক চিহ্ন থাকে, ওটা টিপ করে মেরে দেবে। হ্যাঁ, এই যে এরকম চিহ্ন থাকে না, লাইক, এইভাবে। দেখেছিলে তো, আমি যে মানে আমাকে এগিয়ে ভালো লাগে খুবই। আমি সেটা আমি করতে পারিনি সত্যি। এটা টাইম লাগবে 15 মিনিট 20 মিনিট। আমি একটু বেশি ভিডিও দিই। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির জন্য যদি অপেক্ষা করি আরও অনেকটা দেরি হয়ে যাবে। এখনই প্রায় 2টো বাজে, বুঝতেই পারছো। সবাই হয়তো নেমন্তন্ন বাড়ি এসে ফিরেও গেছে বাড়িতে, আর আমরা এই সবে মাত্র যাচ্ছি এত কাছে থেকেও। মিষ্টি কিনতে এসেছি, এসেই আগে সর ভাজা খাচ্ছে। দেখো কি, আমি জানি না, সর ভাজাই বললো তো। হ্যাঁ, সর ভাজা মিষ্টি, দেখেছো তো। 7 রকমের মিষ্টি নিলাম, এবার নিশ্চয়ই বুঝে গেছো 7 রকমের মিষ্টি কেন নিলাম। এই যে
দিয়ে চলে এসেছি, সবাই চলে এসেছে, সবার লাস্টে আমি এসেছি নেমন্তন্ন বাড়ি। সবাই খাওয়া দাওয়া করছে এদিকে, আর কারেন্ট নেই জানো সকাল থেকে। সবাই আছে, এই দেখো কে, দেখো কে বলো তো, এটা চিনতে পারছো মুখটা দেখে? পুরো দিদির মুখটাকে তো তুলে নিয়েছে। দেখলেই শোনা যাবে এটা কার ছেলে, এটা টুসির ছেলে, তাই তো? এটা আমার দিদির ছেলে, যে যে দিদিটার বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম, তো ওই দিদিটার ছোট্ট ছেলে। দেখো কেলে, তোমার নামটা বলে দাও তো, তোমার নামটা কি বলে দাও তো, সবাইকে বলে দাও তোমার নামটা কি। এ বাবা, বলে দাও, বলে দাও আমার নাম শিয়ান। এই বাবা নতুন শাড়ি তো, দেখেছো দেখেছো, এই বাচ্চাদের এই একটা প্রবলেম, এই নেড়া করাই নিয়ে গে কেন। চলে এসেছি, দেখো মাসিদের সাথে সবার সাথে বসে আছি, সবাই ফার্স্ট, আমি লাস্ট হয়ে গেছি। ফার্স্ট পাতে দিয়ে গেছে ভাত, লেবু, লবণ, থালা। আস্তে আস্তে মেনু পড়বে। আলু ভাজা, মামা হচ্ছে ক্যাটারিং, হচ্ছে বাড়ির লোকই ক্যাটারিং সার্ভিস। ডাল আলু ভাজা মিশিয়ে ভাত খাওয়াটা শুরু করলাম। সাথে আমার পাশে দেখো কে বসে আছে, আমার ভাই এক পাশে, আরেক পাশে এই যে ডাল আর আলু ভাজা সবাই খাবে। গরম ভাতের সাথে আলু ভাজা ডাল খেতে মজার লাগছিল। সাথে দিয়ে গেলে আবার পটল চিংড়ি মাছ আমার পাতে অনেকগুলোই পড়েছিল, আর সত্যি বলতে চিংড়ি মাছের তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে দিয়ে গেল সর্ষে বাটার ঝাল, হেভি সুন্দর লাগছিল খেতে। সিম্পল মেনু, মজার মজার খাবার সত্যি। তারপরেই দিয়ে গেছে কাতলা কালিয়া। আজকের মেনুতে 4-5 রকমের মাছ রান্না হয়েছে, কোনো রকম মাংস রান্না হয়নি। 7 বারের অনুষ্ঠানে চিকেন রান্না করা হয় না আমাদের এখানে। ব্যাট ভাজা আর সাথে চাটনি দিয়ে খেতে খুব মজার লাগে। আর 7 বারের অনুষ্ঠানে পায়েস থাকবে না তা তো না, পায়েস আর মিষ্টি। বৃষ্টি হচ্ছে বাইরে, ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে কি হয়েছে কি জানে, ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে সবাইকে আজকে দেখাবো। দেখো এই অনুষ্ঠান বাড়িতে এলে একটা কি মজার, সবাই সাথে দেখা হয়, সব মাসি দিদারা এসেছে। এই দেখো এই দিদাকে সবাই চিনবে। ফেসবুকে তোমার নামটা বলে দাও তো দিদা। আমার নাম মধুমিতা নস্কর। হ্যাঁ ফেসবুকে আছে, তোমরা দেখবে। এদিকে দেখো সবাই আছে। দাঁড়া, ওই দিদা কি বক্তৃতা দিচ্ছে, তোমরা শোনো একটু। না বলো, কি বলছিলে? কি বলবো, তুমি তো বলছিলে, বলো। আরে বলো, কি প্যাক করে নিয়ে যাবে? প্যাক করে অন্নপূর্ণা ঢুকেছে, তোমাদের সবাই ঢুকেছে, আমাদের ক্যামেরার সামনে এসে নিজের বক্তৃতা দিচ্ছে আর কি। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে তাই গল্প জোর দিয়েছে। আমাদের হয়নি। আচ্ছা এই এরকম হাত তুলবে সবাই। হ্যাঁ, কে কে অন্নপূর্ণার টাকা, কে কে অন্নপূর্ণার টাকা পেয়েছো হাত তোলো। কে কে অন্নপূর্ণার টাকা পেয়েছো হাত তোলো। হাত তুলবে তো। আর কে কে পায়নি হাত তোলো। কেউ সাড়া দেয় না। কে কে পায়নি হাত তুলবে তো। তোমাদের ঢুকবে না দেখবে, আর হাত তোলে না তো, হাত তুলবে তো। এই তো টাকা ঢোকে নিয়ে না, টাকাটা পাঠিয়ে দেবে। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, এই যে বসে আছে আমাদের কানার মা। আরে এখন দেখতে পাচ্ছি না তো, সেই জন্য ওই ছায় হবে একটা, বলো
কানামা বলে তো, আমি এখন সবাই বলে বলে তো বললাম, এখন তো এর মা দেখতে পাচ্ছে সেই জন্য। সব একে একে বাড়িতে চলে যাচ্ছে, আর আমাদের বৌদি ভাই দেখো সবাইকে আগানোর জন্য দাঁড়িয়ে আছে। ওয়েদারটা দেখো। আর আগে এখানটা, এই সরি সরি বৌদি নাই, ঠিক শুনতে পেয়েছে, আমাদের প্রিয়া বসে আছে। আরে মিস্টেক হয়ে গেছে, খালি বৌদি বলে ফেলি আমি। এই পাশে বাড়ি বৌদি বৌদি বলে বলে না এমন হয়ে গেছে, সারাক্ষণ খালি বৌদি বলি। ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে আছে, বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, তাই তো রানী? আছে কত সুন্দর ফুল ফুটেছে দেখো, জবা ফুলে ভর্তি হয়ে গেছে। চুলটা পুরো ভিজে গেছে, মাথায় ভিজে ভিজেই তো দাঁড়িয়ে আছে, সবাই যাচ্ছে আগানোর জন্য। গাছের ফুলটা দেখো কত সুন্দর লাগছে, জবা ফুলে ভর্তি হয়ে গেছে রাস্তাটা দিয়ে। আরে তুলে নিয়ে পালাবো। এই নয়নকে দেখো, নয়নকে মুম্বাই ব্লগ করেছিল জানিস? গানটা করো, গানটা করো, করো। मुंबई का राजा रोहित शर्मा चेन्नई का जोर से बोलते হবে। कोलकाता का सेल रिंकू सिंह राजस्थान का ये दवाई এবার প্রথম থেকে তাড়াতাড়ি কর আরেকবার। राजा रोहित शर्मा चेन्नई का थला अमेज़नी कोलकाता का सेल राजस्थान का ये दवाई করো করো। पंजाब का सरपंच सियासी हैदराबाद का फैसला अभिषेक शर्मा लखनऊ का स्पाइडरमैन সব মুখস্থ। पुजारा का प्रिंस बेंगलोर का रणवीर सिंह विराट कोहली दिल्ली का किंग केएल সব মুখস্থ, পুরো গানটা মুখস্থ। তারপরে হয়ে গেছে, শেষ। হ্যাঁ না করো। হেভি হচ্ছে স্টাইলটা। মাসিরাও সবাই বাড়ি চলে যাচ্ছে, সবার একটা করে পান দিচ্ছে মাসি। আমার ছদি দাও পান চিবিয়ে মাসিকে দিল আর কাকে দিল পান খাও, খাওয়ার পরে বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে ফিরে গেছি। সারা দিনটা তো মিনি বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু সব আত্মীয়রাই এসেছিল, যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই কাছের মানুষ, সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। সবাই মিলে অনেক আনন্দও করা হয়েছে, দেখতেই পেলে ভিডিওতে কিছুটা অন্তত দেখিয়েছি তোমাদেরকে। আর তার মধ্যে একটু মন খারাপ ছিল মিঠাইয়ের জন্য, মিঠাইয়ের শরীরটা খারাপ, তাই অনেকটা বেলা করেই আমরা বার হলাম। যাচ্ছি করে আসবো করে বৃষ্টি হয়েই যাচ্ছিলো, বৃষ্টি থামছিল না, তো সেই কারণে অনেকটা দেরি করে আমরা বার হয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখলাম যে সবাই খাওয়া প্রায় শেষের দিকে। প্রিয়ার ভালো ভালো মুহূর্তগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই সময়টা গিয়েই উঠতে পারিনি। ওর হাতে গিফটটা দিলাম, দিয়ে আমরাও সবাই সঙ্গে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করে বিকেলে সবাই এক এক করে বাড়ি চলে যাচ্ছিল। বোনরা রয়েছে, আর দু একটা দিদা মাসিরাও রয়েছে। আমিও থাকার ইচ্ছে ছিল, কিন্তু বাচ্চাদেরকে পড়াবো বলে চলে এসেছিলাম, টিউশন পড়ানো ছিল বাচ্চাদের। আর ছাতা নিয়েছিলাম, 2 দিন ছাতাও পড়ে আছে, সেইগুলো কালকে জমা দিতে হবে, তো সেই জন্য চলে এসেছি এই বৃষ্টি মাথায় করে নিয়ে। হালকা তো ভিজেই গিয়েছিলাম, তো আজ ভিজেই বাড়িতে চলে এলাম। আমার দাদু বাড়ি থেকে বেশি দূর নয় আমাদের বাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের দিনটা আমারও স্মৃতি হয়ে থেকে গেল তোমাদের মাঝে। কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।